শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের জন্য একখানি ভিডিও উপস্থাপন করব, যে ভিডিওটির মাধ্যমে তুলে ধরব নানা রঙের দিন নাটকের বেশ কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ, যেগুলি তোমাদের 2024 শিক্ষাবর্ষে খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই তোমরা মনোযোগ দিয়ে শুনবে আর শেয়ারের মধ্য দিয়ে বন্ধুদের শুনতে সাহায্য করে দেবে। শুরু করছি আমি। নানা রঙের দিন অজিতেশ বন্দ্যোপাধ্যায় রচিত মূল নাটক আন্তন চেখভের সোয়ান সং। এমসিকিউ কোশ্চেন অ্যান্ড অ্যান্সার। প্রথম প্রশ্ন, এসব বাজে কথায় আমি বিশ্বাস করি না। বাজে কথাটি হলো নাট্যাভিনয় একটি পবিত্র শিল্প। দিলদারের পোশাকে রজনীকান্তের হাতে ছিল জ্বলন্ত মোমবাতি। পুত্র রাজনীতি বড় কূট, যার উদ্দেশ্যে এ কথাটি বলা হয়েছিল তিনি হলেন মোহাম্মদ। আজ তবে হাসো, কথা কও। সুজা শেষ যুদ্ধযাত্রার আগে কথাগুলো বলেছিলেন পিয়ারা বানুকে। ভোরের আলোর চেয়েও সুন্দর সে হলো রজনীকান্ত চট্টোপাধ্যায়ের প্রাক্তন প্রেমিকা। এ হর্স মাই কিংডম ফর এ হর্স। উদ্ধৃত সংলাপটি কোন নাটক থেকে গৃহীত হয়েছে? ম্যাকবেথ। তোমার প্রেমে আমাকে আবৃত করে দাও, কথাটি বলেছে সুজা। অদৃষ্ট তো মানেন আপনি। সংলাপটির বক্তাকে কালীনাথ সেন। শাহজাদি সম্রাট নন্দিনী, মৃত্যু ভয় দেখাও কাহারে কোন নাটকের অংশ? রিজিয়া। কি শীত, সব আছে শুধু কি নেই? মানুষ নেই। শাহজাদি সম্রাট নন্দিনী, মৃত্যু ভয় দেখাও কাহারে কোন নাটকের অংশ? রিজিয়া। কথাটা মালিকের কানে তুলবেন না চাটুর্যে মশাই। কোন কথা? গ্রিন রুমে ঘুমানোর কথা। নানা রঙের দিন নাটকে অভিনেতা রজনীকান্তের বয়স ছিল 68 বছর। এই তো জীবনের নিয়ম। নানা রঙের দিন নাটকে কথাটির উদ্দিষ্ট ব্যক্তি হলেন কালীনাথ সেন। তাহলে সে রাজনীতি আমার জন্য নয়, বক্তাকে মোহাম্মদ। রজনীকান্ত রিজিয়া নাটকের কোন চরিত্রের সংলাপ বলেছে? বক্তিয়ার। নানা রঙের দিন নাটকটিতে চরিত্র আছে দুটি। নাটকে কালীনাথ সেন ছিলেন একজন প্রম্পটার। রজনীকান্তের প্রেমে পড়া মেয়েটি তাকে যে চরিত্রে পাঠ করতে দেখেছিলেন তা হলো আলমগীর। রজনীকান্ত ঘুমিয়ে পড়েছিল গ্রিন রুমে। প্রম্পটার কালীনাথের বয়স প্রায় 60 বছর। রাজনীতি বড় কূট, কথাটি বলেছিলেন রজনী। নানা রঙের দিন নাটকের শেষ দিকে রজনীকান্ত কোন ইংরেজি নাটকের সংলাপ উচ্চারণ করেছিলেন? ম্যাকবেথ। পুত্র রাজনীতি বড় কূট, নানা রঙের দিন নাটকে ব্যবহৃত এই সংলাপটির মূল উৎস শাহজাহান। মরে যাব তবু ভুলব না, বক্তা কি ভুলবেন না? আমার দিকে সেই একরকম অদ্ভুত করে চেয়ে থাকা। নানা রঙের দিন মূল নাটকটির মূল কাহিনী কার লেখা? চেকভ। যা করেছি ধর্মের জন্য, বক্তার চরিত্রের যে দিকটি ফুটে উঠেছে কপটতার দিক। ফেয়ারওয়েল দ্য ট্রিঙ্কল মাইন্ড, ফেয়ারওয়েল কন্টেন্ট। উদ্ধৃতিটি কোন গ্রন্থের অন্তর্গত? ওথেলো। রজনীকান্ত বাবু কত বছর ধরে অভিনয় করেছেন? 45 বছর। আর একদিন তাকে দেখে মনে হয়েছিল ভোরের আলোর চেয়েও সুন্দর। রজনীকান্ত চট্টোপাধ্যায় থিয়েটারে আসার আগে চাকরি করতেন পুলিশে। যারা বলে নাট্যাভিনয় একটি পবিত্র শিল্প তারা সব গাধা। রজনীকান্ত বাবুর মতে অভিনেতা আসলে অস্পৃশ্য ভাঁড়। নানা রঙের দিন একাঙ্ক নাটকটি কার লেখা? কোন বিদেশি নাটকের ছায়া রয়েছে? চেকভের সোয়ান সং। শিল্পকে যে মানুষ ভালোবেসেছে রজনীকান্তের মতে তার বার্ধক্য নেই। ঔরঙ্গজীব আর মোহাম্মদের সিনটা আছে শাহজাহান নাটকে। মরাহাতি সোয়ালাক কথাটি বলেন দর্শক। রজনীবাবুর নিজের নিঃসঙ্গতাকে কিসের সঙ্গে তুলনা করেছেন? নিস্তব্ধ দুপুরের বাতাসের সঙ্গে। রিজিয়া নাটকটি কার লেখা? দ্বিজেন্দ্রলাল রায়। রজনী চাটুর্যে মরবে না, কথাটি বলেছে কালীনাথ। কোথায় গেল ড্যাশ বছরের শোক, 65টা বছরের। পুত্র রাজনীতি বড় কূট, এ বয়সে তা বুঝতে পারবে না। সংলাপটি কোন নাটকের? শাহজাহান।
এ কথাটা মালিকের কানে তুলবেন না, কারণ বক্তা একেবারে বেঘরে মারা পড়বেন। লাইফ বাট এ ওয়াকিং শ্যাডো, এ পোর প্লেয়ার। উদ্ধৃত সংলাপটি কোন নাটক থেকে গৃহীত হয়েছে? ম্যাকবেথ। কালীনাথ কোন চরিত্রে ক্যাচ দিয়েছিলেন? মোহাম্মদ। রামব্রিজকে রজনীবাবু কত টাকা বকশিশ দিয়েছিলেন? 3 টাকা। তো এইভাবে মোট 46খানা খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ কোশ্চেন অ্যান্ড অ্যান্সার তোমাদের সামনে তুলে ধরলাম। অবশ্যই তোমরা মনোযোগ দিয়ে শুনবে। তোমাদের সফলতা কামনা করি। ধন্যবাদ।